গিয়ে শীতকে পেছনে রেখে পবিত্র স্থান মসজিদে আসার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। শীতকে ঝেড়ে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। শীত আসবে এবং শীত যাবে, এটাই স্বাভাবিক। গরম আসবে, গরম যাবে, এমনটাই স্বাভাবিক। কিন্তু থেকে যাবে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের প্রশংসা যা আমরা করলাম। যদি সেটা ইখলাসের সাথে করা হয়, যদি সেটা বিনয়ের সাথে করা হয়, যদি সেটা রেজায়ে মাওলার জন্য করা হয়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য করা হয়। প্রতি বছর রজব মাস আসে। রজব শব্দের অর্থ কি? বলে রজব, এই রজব নামে জান্নাতের মধ্যে একটা নহর আছে, যে নহরের নাম হলো রজব। নহরের নাম কি? রজব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি যদি রজব মাসে রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওই রজব নামক যে নহর আছে, ওই নহর থেকে আল্লাহ পাক তাকে পানি পান করার ব্যবস্থা করে দিবেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে তো পুরা রোজা রাখতেন, আর সে রোজা রাখাটা কোনো ঐচ্ছিক বিষয় নয়, ফরজ বিধান, রাখতেই হবে। রমজানের পরে নফল রোজা সবচাইতে বেশি রাখতেন রজব মাসে। রজবে নফল রোজা বেশি রাখতেন। এর কারণ হলো, নফল রোজা রাখার কারণে যেমনিভাবে রজব এই মাসের সম্মান বজায় থাকে, অনুরূপভাবে নফল রোজা বেশি রাখার কারণে রমজানে রোজা রাখার একটা অনুশীলন হয়ে যায়। এজন্য রজব মাস সম্পর্কে বলা হয়েছে, রজবের রোজা সম্পর্কে বলা হয়েছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন না? নূহ আলাইহিস সালামের নাম, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 960 বছর পর্যন্ত ওনার কওম, ওনার সম্প্রদায়কে দাওয়াত দিয়েছেন, দ্বীনের কথা বলেছেন, ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। 900 কত বছর? 60 বছর পর্যন্ত। মাত্র গুটি কয়েকজন ঈমান এনেছে, আর বাকিরা ঈমান আনে নাই। সময় সময় ওনার সাথে বেয়াদবি করেছে, নবীর শানে গোস্তাখি করেছে, নবীকে যেভাবে সম্মান দেওয়া দরকার ওইভাবে সম্মান দেন নাই, তারা দেয় নাই। 1 বছর 2 বছর নয়, 960 বছর পর্যন্ত জানানোর পরে আল্লাহ পাকের কাছে উনি দোয়া করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, হে নূহ আসনাইল ফুলকা বিআয়ুনিনা, ইসনা, আপনি বানান আমার সামনে একটা ফুলক, অর্থাৎ একটা নৌকা বানান, বিআয়ুনিনা, আমার নিগরানিতে, আমার তত্ত্বাবধানে একটা নৌকা বানান। যাই হোক, লম্বা চড়া আলোচনা। বানানোর পরে সকলকে বলেছেন, আল্লাহ তাআলা হুকুম করেছেন, যারা আপনাকে পছন্দ করে সব যুগল থেকে, সব প্রাণী থেকে এক এক যুগল আপনি নৌকাতে উঠাইয়া দেন। নৌকাতে উঠেছে। এই উঠার মাসটা ছিল, সময়টা ছিল রজব মাস। রজব মাসে সকলে নৌকাতে উঠেছে। এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা নৌকাতে উঠেছিল সকলকে বলেছেন রোজা রাখার জন্য। কি রাখার জন্য? রোজা রাখার জন্য। এই রোজা রাখার মাসটাও ছিল রজব মাস। রজব মাসে তারা রোজা রেখেছেন। ঠিক রজবে উঠেছে। রজবের পরে 10ই মুহররম, আশুরা যাকে বলা হয়, ওই দিন জুদি পাহাড়ে তারা অবতরণ করেছে। এখন রোজা রাখার কারণে ওনারা কি পাইলেন? যারা রজবের
নৌকাতে উঠেছে এবং রোজা রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে প্লাবনে, নূহ আলাইহিস সালামের জামানাতে যে প্লাবন ছিল, যে ধ্বংসযোগ্য হয়েছিল, সকলকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। শুধুমাত্র নৌকাতে যারা আরোহণ করেছে, রোজা রেখেছিল এবং 10ই মুহররম আল্লাহ পাক তাদেরকে মুক্তি দিয়েছেন। জুদি পাহাড়ে তারা অবতরণ করেছে। তাহলে রোজার সাথে মুক্তির একটা কি আছে? সম্পর্ক আছে। শুধুমাত্র তাই নয়, হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, ওনার ছেলে, উনি বলেছিলেন নৌকাতে উঠো, তো সে বলতেছে আমার নৌকাতে ওঠা দরকার নেই। তো কি করবা? ওই যে লম্বা লম্বা বড় বড় পাহাড় দেখা যায়, ওইখানে আমি কি করব? উঠে যাব। এই পানি থেকে, প্লাবন থেকে পাহাড়ে আমাকে মুক্তি দিবে। নাউযুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম বলেছেন, আরে বাজার, আজকে যে প্লাবন, এটা সাধারণ কোনো প্লাবন না, এটা আল্লাহ পাকের আযাব। তোমাকে বুঝতে হবে এই আযাব থেকে বাঁচার জন্য পাহাড় আর পর্বতের উপরে ঈমান আনলে বাঁচতে পারবে না। বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহ পাকের উপরে কি আনা? ঈমান আনা। চোখে না আরা তবিআত বে হুনর বোধ, চোখে না আরা তবিআত বে হুনর বোধ, पैगंबर ज़ादगी कदरश नया फजूद, हुनर बनुमा अगर धारी न गौहर, गुलज खारस्त इब्राहिम अजादार। नूह अलैहिस सलातु वस्सलाम के अल्लाह पाक বলেছেন, ইয়া নূহ, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, আপনার সন্তান হতে পারে কেনান, যে কেনানকে আমি দিয়েছিলাম আপনার ঔরস জাতে। আপনার পরিবার হওয়ার জন্য তাওহীদের উপরে ঈমান লাগবে, আপনার উপরে বিশ্বাস লাগবে, আল্লাহর উপরে বিশ্বাস লাগবে। এটা তার নাই। যেই ব্যক্তি নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহর জাতের উপরে বিশ্বাস না করে, কখনো সেই নবীর পরিবারভুক্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ পাক তাকে কিন্তু মুক্তি দেন নাই, আল্লাহ পাক তাকে ধ্বংস থেকে বাঁচান নাই। যখন সে বলেছে পাহাড়ের উপর আশ্রয় নেবে, তখনই সাথে সাথে একটা ঢেউ এসে এক বাড়ি দিয়ে সমুদ্রের অতল গহ্বরে তাকে নিক্ষেপ করেছে। তাহলে বোঝা গেল মুক্তির উপায় হলো আল্লাহ পাকের উপরে, তাওহীদের উপরে বিশ্বাস স্থাপন। যার বিশ্বাস যত মজবুত হবে, আল্লাহ পাক তাকে তাড়াতাড়ি মুক্তি দিবেন। তাহলে রজব মাসে ওনারা আরোহণ করেছিলেন নৌকার মধ্যে। এই দিক থেকে রজবের একটা সম্মান রয়েছে, মর্যাদা রয়েছে। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্ব জগতে নিয়ে গিয়েছিলেন। অনেকে বলে 27 রজব, কিন্তু আসলে তারিখ কবে সেটা আল্লাহ ভালো জানেন। মুহাদ্দিসিনে কেরামের অনেকেই বলেছেন 27 রজব, আবার কেউ কেউ অন্য তারিখে বলেছেন। এই তারিখেই যে মেরাজ হয়েছে তা নয়। তাহলে বোঝা গেল এই রজব মাসে আল্লাহ পাক আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধান, সেটা হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক এই রজবে আমাদের উপরে ফরজ করেছেন। এখান থেকে বুঝেন যে রজবের মর্যাদা কত বেশি। রজবে যেমন রোজা রাখলে জান্নাতের নহর, রজব নামক যে নহর আছে, সেখান থেকে আল্লাহ পাক পানি পান করাবেন। আবার এই রজব মাসে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করেছেন। এই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক মর্যাদাপূর্ণ আমল, এই নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করে, তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সব ধরনের অশ্লীলতা, সব ধরনের গর্হিত কাজ থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। রাসূল বলেন, যেই ব্যক্তি নামাজ পড়বে, অশ্লীল কাজ থেকে বিরত থাকবে, অন্যায় কাজ থেকে বিরত থাকবে, মানুষের হক নষ্ট করবে না, মানুষের হক মানুষের কাছে যথাযথভাবে পৌঁছে দিবে, তার মওত সহজ হবে। মরার পরে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লো
যেন জান্নাতের চাবিটা নিয়ে সে কবরে গেল, আর আল্লাহ পাক যাকে চাবি দান করবেন সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। as-salatu মিফতাহুল জান্নাহ। এছাড়া রাসূল আরো বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন আল্লাহ পাক সবার আগে কার হিসাব নেবেন? সালাত। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব নেবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত, নামাজের হিসাব সর্বপ্রথম আল্লাহ তাআলা নেবেন। এই নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন এই রজব মাসে। এই রজব মাসে নামাজকে ফরজ করেছেন। তাহলে রজবের কত গুরুত্ব আপনি দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত, দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ পাক রাসূলের শান এবং মান সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়া সৃষ্টির আগে আল্লাহ পাক রাসূলের শান এবং মান সৃষ্টি করেছেন। জিবরিল আমিন আল্লাহ পাকের কাছে বলেছেন যে আপনার সিজদার জন্য, আপনার গুণকীর্তনের জন্য, আপনার ইবাদতের জন্য আমরাই তো যথেষ্ট, নতুন বাহিনী আবার সৃষ্টি করবেন কি দরকার? তো আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলেছেন আপনি আরশের দিকে একটু তাকান। আরশের দিকে তাকিয়েছেন, দেখেছেন সেখানে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা। হ্যাঁ, তো জিবরিল বলেছেন ইয়া আল্লাহ, আমি আপনাকে প্রশ্ন করলাম কি আর আপনি আমাকে কি বলতেছেন? ওদিকে তাকানোর দ্বারা কি সম্পর্ক বুঝতেছি না। আল্লাহ তাআলা বলতেছেন বুঝতেছ না যে এখানে যার নাম লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি জগতের মাঝে সবার থেকে শ্রেষ্ঠ একজন নবী। সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী, সকল দিক থেকে তিনি শ্রেষ্ঠ, সকল দিক থেকে শ্রেষ্ঠ। বলে ওনাকে যে উম্মত দেওয়া হবে, এই উম্মত জগতের মাঝে সবচেয়ে বড় শ্রেষ্ঠ, সবচেয়ে দামি। এই উম্মত যে ইবাদত করবে, এই ইবাদত একটা সিজদা করবে, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, আকাশ জমিন পর্বতমালা নদী নালা যা আছে, সবার থেকে শ্রেষ্ঠ হলো ওই উম্মত যখন আমাকে সিজদা করবে। সুবহানাল্লাহ। এরপরে আরো দেখেন, জিবরাইল আমিন রাসূলকে নিয়ে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সিদরাতুল মুনতাহা মানে হলো একেবারে শেষ সীমানা, যার পরে আর মাখলুকের কেউ যাইতে পারে না। ফেরেশতারাও আল্লাহ পাকের মাখলুক, তারপরে অন্য যা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ পাকের মাখলুক, জমিনে আকাশে যা আছে সমস্ত কিছু আল্লাহ পাকের মাখলুক। আমরা যে দেখি খড়কুটা উড়ে, এটাও আল্লাহ পাকের সৃষ্টি, সকল কিছু আল্লাহ পাকের সৃষ্টি। সিদরাতুল মুনতাহা আগ পর্যন্ত নবীরা সেখানে যাইতে পারেন, ফেরেশতারা যাইতে পারেন, সকল কিছু যাইতে পারে। আমরা আকাশে দেখি কত পাখি ওরা উঠতেছে করতেছে, এরা তো অধিকার আছে, কিন্তু সিদরাতুল মুনতাহার পরে আর কারো যাওয়ার, কোনো মাখলুক বলতে কারো যাওয়ার কি নাই, সেখানে কোনো অধিকার নাই। আল্লাহ পাক ওই পর্যন্ত বন্ধ করে দিয়েছেন। এখন জিবরাইল আমিন সে পর্যন্ত রাসূলকে নিয়ে গিয়েছেন। নিয়ে যাওয়ার পরে এখন আর সামনে অগ্রসর হন না, সামনে আর যান না। রাসূলকে বলতেছেন এখন আপনি যান, আমি আর যেতে পারবো না। সারা রাস্তায় আপনি ছিলেন সাথে, এখন হঠাৎ করে এখানে এসে আমাকে একা একা ছেড়ে দিলেন, আমি সেখানে যাবো কেমনে? তো জিবরাইল আমিন বলতেছেন যে এখন এই সীমানা পর্যন্ত আমার যাওয়ার অধিকার আছে, বা আমাকে এই সীমানার আগ পর্যন্ত আলো বাতাস ভোগ করা পর্যন্ত আমার কি আছে, আমার শক্তি আছে, সামর্থ্য আছে, আমার ক্ষমতা আছে, এর আগ পর্যন্ত। কিন্তু এরপরে যদি এক চুল পরিমাণ আমি জিবরিল অগ্রসর হই, তো আমি জ্বলে পড়ে সারখার হয়ে যাব। अगर एक सेरे मोये बरसर फरम, अगर एक सेरे मोये बरसर फरम, फरोगे तजल्ली बसूजत फरम। জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, যেই সীমানা পর্যন্ত আপনাকে এনে দিয়েছি, এই সীমানা পর্যন্ত আমার আসার অধিকার আছে। যে জিবরিল আমিনকে আল্লাহ পাক এত পাওয়ারফুল বানিয়েছেন, জিবরিল আমিন রাসূলকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে কত ক্ষমতা দিয়েছেন কিঞ্চিত আপনাকে বলি। বিভিন্ন সময় আল্লাহ রাসূলকে বিভিন্ন কথা বলেছেন। তায়েফের ময়দানে জিবরিল আমিন রাসূলকে বলেছেন, যে জাতি আপনাকে কষ্ট দিয়েছে, আপনি যদি হুকুম করেন এই জাতিকে, আল্লাহ পাক এত পাওয়ার আমাকে দিয়েছেন, আমার পাখার দ্বারা এদেরকে উল্টিয়ে আমি ধ্বংস করে দিতে পারবো। রাসূল নিষেধ করেছেন,
বুঝেন পাওয়ারের, ওনার পাখার কত পাওয়ার, কত শক্তি। পাখা দিয়ে একটা বাড়ি দিবেন, পুরা তায়েব ময়দান উল্টাইয়া সাথে সাথে তছনছ হয়ে যাবেন, এত পাওয়ার দিয়েছেন। আবার আরেক জায়গাতে লিখেছেন যে দুনিয়ার মধ্যে, দুনিয়ার সৃষ্টির সূচনা থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত গাছপালা, তরুলতা, পশু পাখি, মাছ, পোকা মাকড়, ধুলা বালি যা আছে সব জিবরাইল আমিন রাসূলকে গনে গনে বলে দিতে পারবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আজ পর্যন্ত কোন পাওয়ারফুল রাডার, কোন পাওয়ারফুল যন্ত্রপাতি, কোন পাওয়ারফুল অস্ত্র, কোন পাওয়ারফুল ক্যালকুলেটর তৈরি হয় নাই যা এগুলোকে গনে দিতে পারে। জিবরাইল আমিন মুহূর্তের মধ্যে গনে দিতে পারবেন। সেই জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, যে মানুষটা আপনার উপরে একবার দরুদ পড়ে আমি জিবরাইল গনে সমস্ত কিছু গুনতে পারবো, কিন্তু দরুদের কারণে আল্লাহ পাক যে রহমত ওই ব্যক্তির উপরে প্রেরণ করেন, ওই রহমতের পরিমাণ আমি গনে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। বুঝতেছেন দরুদ পড়লে কি ফজিলত? সেই জিবরাইল আমিন বলতেছেন, अगर एक सिरे मोए बरसर फरम फरोगे तजल्ली बसोजत फरम। ইয়া রাসূলুল্লাহ, একটি চুল পরিমাণ যদি সামনে অগ্রসর হই আমি জিবরাইল জ্বলে পড়ে সারখার হয়ে যাব। জিবরাইল আমিন এত পাওয়ারফুল, উনি বলতেছেন আমি আর যাইতে পারবো না। কারণ কি করবেন, উনি তো যাইতে পারবেন না, রাসূল কি সেখানে দাঁড়িয়ে থাকবেন, সেখানে বসে থাকবেন? রাসূলকে বলতেছেন আমি চলে যাব, আপনার কিছু হবে না, আপনি যেতে পারবেন। সুবহানাল্লাহ। হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মাজিদ হ্যায় শবওয়াত মুত্তাকা। আমি চলে পড়ে সরকার হয়ে যাব, কিন্তু আপনার কিছু হবে না। ঠিক ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে জিবরাইল জ্বলে পড়ে শেষ হয়ে যায় সেই জায়গা দিয়ে আমার রাসূল হেঁটে যান। সুবহানাল্লাহ। সে হচ্ছে না, দাঁড়ে হেঁটে গিয়ে আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, উনি বলেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত। আত্তাহিয়াতু তামাম তাহিয়াত, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা আপনার জন্য, সমস্ত গুণকীর্তন সমস্ত কিছু আপনার জন্য। আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। আল্লাহ তাআলা কথাবার্তা বলতেছেন, উনি বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলতেছেন আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে দরুদ বর্ষিত হোক। কথাবার্তা চলছে। আল্লাহু আকবার। এই যে মেরাজের রজনীতে আল্লাহ এবং নবীর কথাবার্তা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে প্রত্যেক মানুষের উপরে এই আত্তাহিয়াতুন নবী আর আল্লাহর কথাটাকে বলা, সেখানে প্রত্যেকটা মুসল্লির উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইচ্ছাকৃতভাবে যদি কেউ আত্তাহিয়াতু না পড়ে তার নামাজ হবে না, তার নামাজ হবে না। এত পছন্দ হয়েছে, এত পছন্দনীয়। সেই কথাবার্তা বলতেছেন কি আর বুঝেন, আল্লাহ কথা বলতেছেন, নবীও কথা বলতেছেন। এটা কি ভয় রেখে কথা বলতেছেন, কোনো ভয় নিয়ে কথা বলতেছেন? যেখানে জিবরাইল আমিন যাওয়া নিষেধ, উনি যাইতে পারেন নাই, এক এক আল্লাহ পাকের সাথে কথা বলতেছেন, আরামসে কথা বলতেছেন। আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক শুধুমাত্র আল্লাহর নবীর উপরে আল্লাহর নবীর সালামের উত্তর নিয়েছেন, আর ওনার জন্য রহমতে কামিলার কথা বলেছেন তা নয়। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন বলেছেন। শুধুমাত্র আপনার যারা ইবাদে সালেহ নেককার বান্দা তাদের উপরও আমি মাওলা রহমত প্রেরণ করব, শান্তি প্রেরণ করব, শান্তি দান করব। সুবহানাল্লাহ। সেখানের মধ্যে আমি আপনিও শামিল আছি। শব্দ হলো একটা, ইবাদে সালেহ হইতে হবে, নেককার পরহেজগার বান্দা হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কি করেছেন, শামিল করেছেন। এখন বুঝুন যে সেই ঐতিহাসিক সংলাপ, ঐতিহাসিক কথাবার্তাকে নামাজের মধ্যে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। সেখানে আল্লাহ তাআলা আমার আপনার উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। নামাজ ছিল না 5 ওয়াক্ত, নামাজ ছিল 50 ওয়াক্ত। বুঝেন 5 ওয়াক্তই পড়ি না, শীতকালে মসজিদ খালি। হ্যাঁ, ফজরের সময় তো প্রশ্নই আসে না। যদি 50 ওয়াক্ত থাকতো কি অবস্থা হইতো বলেন দেখি।
50 ওয়াক্ত থাকলে আমাদের কি অবস্থা হতো? সারাদিন তো নামাজ রোজাই করা লাগতো। তখন রড বেচতাম কখন, সিমেন্ট বেচবো কখন? কথা বলেন ঠিক কিনা? আমাদের নবীজি আল্লাহু আকবার, কত দয়াবান, কত মেহেরবান, কত সরল নবী। আল্লাহ পাক বলেছেন 50 ওয়াক্ত দিলাম তোমার উম্মতের জন্য হাদিয়া হিসাবে। নবী ওইটা নিয়ে চলে আসতেছেন মহা খুশি, আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ। এখন বনে ইসরাইল জাতি, এরা হইল উম্মতের মধ্যে সবচাইতে ট্যাটক, সবচাইতে চালাক, চতুর। ওনাদের নবী ছিলেন মুসা আলাইহিস সালাম। ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। উনি বলেছেন, কি নিয়ে যাচ্ছেন উম্মতের জন্য? যে বিশাল এক পুরস্কার নিয়ে যাচ্ছি। কি? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহ পাক। মুসা আলাইহিস সালাম বলতেছেন, জানেন 50 ওয়াক্ত নামাজ আমি তো চালাই আসছি, যে জাতিকে আমি চালাই আসছি এরা তো 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি আল্লাহ পাকের কাছে বলেন এটাকে কমাইয়া দিতে। তো নবীজি আবার, উনি বলতেছেন তো আবারও গেছেন। এই যে আবারও যান, আবারও আসেন, এইভাবে যাইতে যাইতে আল্লাহ পাক তো সবই জানেন আমরা কতটুকু পারবো না পারবো। আবারও গিয়েছেন, আবারও মুসা আলাইহিস সালাম বলেছেন কয় ওয়াক্ত কমাইছেন? 5 ওয়াক্ত কমাইছেন। 5 কমাইতে কমাইতে 5 পর্যন্ত আসা ঠেকছে। মুসা আলাইহিস সালামের কাছে আইসা বলতেছেন যে এখন তো 5 ওয়াক্ত কমাইয়া দিছে, আবার যান। নবীজি কয় যায় আবার যাবো? এতবার কতবার যাওয়া যায়? আল্লাহু আকবার। আমার নবীর কষ্ট হবে। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া মুহাম্মদ, আমরা আপনার উম্মতের মাঝে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, আমি মাওলা 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দিয়ে দিব। নামাজের এত ফজিলত আল্লাহ পাক দিয়েছেন। বলে যে 50 ওয়াক্ত আদায় করা লাগবে না, করবে 5 ওয়াক্ত পাবে 50 ওয়াক্ত। সেই নামাজকে আল্লাহ পাক ফরজ করেছেন এই রজব মাসে। সেই নামাজকে আল্লাহ পাক আমাদের উপরে দৈনিক 5 ওয়াক্ত ফরজ করেছেন। আল্লাহ রাসূল বলেন, এই নামাজ এত ফজিলতপূর্ণ কেন? সাহাবায়ে কেরামকে বলেছেন, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা ভালো একটা নদী বা পুকুর, ভালো একটা হাউস থাকে, ওই হাউসে যদি দৈনিক কোনো ব্যক্তি 5 বার গোসল করে ভালো সাবান দিয়ে, তার শরীরে কোনো ময়লা থাকবে? স্বাভাবিক, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে কি ময়লা থাকবে? কথা বলেন, থাকতে পারে না, কোনোভাবেই থাকবে না, কোনো অংশই থাকবে না, কোনো জায়গায় থাকবে না। যদি নাম কি বলে গোসলের মতো গোসল করে, আর যদি খালি গোসলের মধ্যে খালি একটা ডুব মারে আবার উঠতে যায়, তো এই গোসল 50 বার 500 বার করলে বা কি আসা যায়? কথা বলে, এটাকে তার গোসল বলে না, এটাকে বলে শরীর বিজানি বলে, এটাকে কি বলে না, গোসল বলে না। হ্যাঁ, একটা ডুব মারে আবার উঠতে যায়, আবার এক জগ পানি ঢালে আবার উঠে যায়, এবারে 100 বার 1000 বার করলে কি আসা যায়? তার শরীর কিন্তু ময়লা মুক্ত হবে না, ময়লা যুক্ত থাকবে। আর যদি ভালোভাবে সাবান দিয়ে ভালোভাবে মলে চলে গোসল করে, তাহলে তার শরীরে ময়লা থাকবে না। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ওই যে কোনোভাবে নামাজ পড়ে, তাহলে ওই পানি দেওয়ালা ডুব দেওয়ার মতো হবে। কথা বলেন, কোনোভাবে নামাজ পড়ে, নামাজের সূরা কেরাত ঠিক নাই, তেলাওয়াত ঠিক নাই, রুকু সিজদা ঠিক নাই, একটা পড়া দরকার পড়ে আর কি। ওইটা হলো ওইবার যেমন একটা গোসল করা দরকার, গোসল করে শরীর ভিজায়, ওটাকে যেমন গোসল বলে না, অনুরূপভাবে এটাকেও নামাজ বলে না। যদি এই নামাজটা সুন্দরভাবে করে, সুন্দরভাবে পড়ে, তাহলে রাসূল বলেন 5 বার ভালোভাবে গোসল করলে যেভাবে তার শরীর ময়লা মুক্ত হয়ে যাবে, কোন ব্যক্তি দৈনিক যদি 5 বার 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে পড়ে, সেও গুনাহমুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার জীবনের মধ্যে কি থাকবে না? কোনো গুনাহ থাকবে না। এবং দেখিয়েছেন আর দেখাইছেন কেমনে গুনাহ ঝরে। একবার এক জায়গায় গিয়েছেন, একটা গাছের পাতা একদম শুকিয়ে গিয়েছে। আমাদের দেশে এরকম অনেক গাছপালা আছে যেগুলো এক সিজনে, শীতের সিজনে একদম শুকিয়ে যায়, পাতাগুলো শুকিয়ে যায়। আবার তাদের যখন মৌসুম আসে, ওই মৌসুমে একদম তরুতাজা পাতা আবার ধরে। আছে না গাছ এরকম? কি গাছ? মেহগনি গাছ, সাপিলা গাছ, হিজলা গাছ আছে, গাছের অভাব নেই, তালিকা তো জানা আছে। আর আরো শুনলে আরো লম্বা তালিকা হয়ে যাবে। তার মানে এই ধরনের গাছ আছে, আছে না? তো রাসূল একটা গাছের ঢালকে ঝাড়া দিয়েছেন, সমস্ত পাতাগুলো পড়ে গিয়েছে। সাহাবায়ে কেরামকে বলেছেন, দেখেছো পাতাগুলো পড়েছে? বলে হ্যাঁ, সমস্ত পাতা পড়ে গিয়েছে। রাসূল বলেন যে কোন ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ নিয়মিত পড়ে, এই গাছের পাতা যেমন গাছ থেকে পড়ে গিয়েছে, ওই ব্যক্তির জীবন থেকে অনুরূপ গুনাহ পড়ে যায়। সুবহানাল্লাহ। এ হলো 5 ওয়াক্ত নামাজ। এ হলো রজব মাসে আল্লাহ পাক আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন। তাহলে রজব মাসে 1 নম্বর যে আমল, সেটা হলো
রজব মাসে বেশি করে রোজা রাখা। 2 নম্বর আমল আল্লাহ রাসূল যে কাজটা করেছেন সেটা হলো ওই দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি করে পড়া। পারেন তো? দোয়াটা মুখস্থ আছে তো সবাই? হ্যাঁ, বলেন দেখি আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা 2 নম্বর আমল। 3 নম্বর হলো নামাজ। তো ফরজ নামাজ তো পড়বই, একটু নফল নামাজ পড়ার একটা বিধান, একটা অভ্যাস 3 নম্বর আমরা যদি থাকে বাড়িয়ে দিব, না থাকলে চালু করব। এ হলো রজবের কাজ। এছাড়া নেককার যা আছে তা করব, কুসংস্কারমূলক কোনো কাজ করা যাবে না। এবারে তো রজব মাসের ভিতরেই সামনে আসছে, আজকে হলো 26শে ডিসেম্বর, 31শে ডিসেম্বর রাত্রিতে মহাধ্বংসযজ্ঞ সারা বিশ্ব হয় না? না হয়? লাইট ফাইট করা মুসলমানের কালচার নয়। এটা পরিষ্কার মনে রাখবেন। আমলের কথা বলতেছে, করার কথা বলতেছে, ওটার থেকে নিষেধ করতেছে। আমি নিষেধ করছি না, শরীয়ত নিষেধ করছে। পাশ্চাত্যের কালচার, কোন ধরনের কি বলে বিজাতীয় কালচার কোন মুসলমান গ্রহণ করার পরিণাম কি? আল্লাহ রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যার রূপ ধারণ করবে, যার কালচার ধারণ করবে, যার অভ্যাস ধারণ করবে, যার নিয়ম পদ্ধতি ধারণ করবে, যার পোশাক ধারণ করবে, সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তার মানে এই নাইট ফাইট এগুলো পালন করা এরা মুসলমানদের কোনো কালচার নয়, এটা অন্য সম্প্রদায়ের কালচার। নাইট পালন করা, কথা বোঝা আসছে কিনা? হ্যাঁ, 31শে ডিসেম্বরে ওই নাইট পালন করা এটা কোনো মুসলমানের কালচার হতে পারে না। রাত্রতে লাইট জ্বালানো, আবার কি আতশবাজি করা কোনো মুসলমানদের কালচার হতে পারে না। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, মানুষের ঘুমের ব্যাঘাত করা, মানুষের আরামের ব্যাঘাত করা, এগুলো সম্পূর্ণরূপে শরীয়ত বিরোধী কাজ। করা যাবে না, এগুলো করা যাবে না। কারণ এর দ্বারা যেমন সম্পদ নষ্ট হয়, সময় নষ্ট হয়, মানুষের আরামের ব্যাঘাত ঘটে, বিজাতীয় কালচারের অনুসরণ করা হয়। আপনি যার অনুরূপ ধারণ করবেন, যার রূপ ধারণ করবেন, তার সাথে আপনার হাসর হবে। হ্যাঁ, আমরা বলি না আল মারউ মা মান আহাব্বা? আল্লাহ রাসূল বলেন, আমরাও বলি আল মারউ মা মান আহাব্বা। রাসূলের এই কথার অনুকরণে আমরা বলি যে যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত। মানে কি? যে যার সাথে সম্পর্ক রাখবে তার হাসর তার সাথে হবে। যদি নবীর সাথে, নবীওয়ালা লোকদের সাথে, মুসলমানের সাথে, মুসলমান ধারণ করে আপনি সম্পর্ক রাখেন, তাহলে হাসর হবে কার সাথে? রাসূল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে তাকে নিয়ে আমি জান্নাতে থাকবো, তাকে নিয়ে জান্নাতে আমি হাঁটবো। কথা বলে ঠিক কিনা? আর যে ব্যক্তি ওদের সাথে চলবে, ওদের পোশাক ধারণ করবে, ইহুদি নাসারাদের কালচার ধরবে, তাহলে তাদের সাথে তার হাসর হবে। আল্লাহর জান্নাত মুসলমানদের জন্য, আল্লাহর জান্নাত কাফেরের জন্য না, মুশরিকের জন্য না। পরিষ্কার ভাষায় আমরা বলে দিতে চাই। কথা বলতে ঠিক কিনা? এজন্য সাবধান, কোনোদিনও ওদের কালচার ধরা যাবে না। বলে আমরা তো মুসল্লি যারা আছি আমরা ওইগুলোতে যাই না, আমাদের পোলাপান যারা আছে এদেরকে প্রত্যেকের পোলাপানকে ওই দিন ঘরে ধরে রাখার দায়িত্ব আপনার। ওরা যাতে কোনোভাবে সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কোনো কাজে যুক্ত হতে না পারে, এটার জন্য প্রত্যেকটা অভিভাবকের দায়িত্ব এবং কর্তব্য যে এদেরকে কি ধরে রাখা। দেখা যাচ্ছে আমরা তো বিগত বছরগুলোতে এই ধরনের আমরা শুনেছি যে এই ধরনের আতশবাজি, এই ধরনের নোংরামি করতে গিয়ে অনেকে মারাও গিয়েছে, আগুনে পড়ে মারা গিয়েছে, বিভিন্ন ভাবে মারা গিয়েছে, নাচানাচি করতে গিয়ে ছাদ থেকে পড়ে মারা গিয়েছে। কথা বলেন, সাবধান। মনে রাখবেন, সবসময় মনে রাখতে হবে, এই ইহুদি নাসারা এরা আপনাদেরকে বিভিন্ন ভাবে আল্লাহ পাক ওদের মাধ্যমে আমাদের ঈমানকে পরীক্ষা করবেন, ওদের কালচার আমাদের মধ্যে ঢুকাইয়া দিবে, আমাদের ঈমানকে পরীক্ষা করবেন। যিনি ঈমানের উপর অটল থাকবেন তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। হক তাআলা দিল হামারা আজমানে কে লিয়ে ये नसारा को दिया हमको सताने के लिए। ওরা বিভিন্ন ভাবে আমাদেরকে কষ্ট দেবে, রাজনৈতিক ভাবে কষ্ট দেবে, কৃষ্টি কালচার ঢুকাই আমাদেরকে কষ্ট দিবে, আমাদেরকে চেষ্টা করবে আমাদের রাস্তা থেকে সরানোর জন্য, দ্বীনের পথ থেকে সরানোর জন্য। অটল অবিচল থাকার দায়িত্ব আমাদের।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা বলে আমাদের রব আল্লাহ, তার উপরে অটল থাকে, রহমতের ফেরেশতা তাদেরকে ঢাইকা রাখেন। আমরা রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টিত হতে চাই। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু বসে আমাদের মসজিদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সভাপতি সাহেব আপনাদেরকে একটা খুশখবরি শুনিয়েছেন আগেও, আজও একটা সুন্দর খুশখবরি শোনাবেন। আমরা একটু ধৈর্য সহকারে বসি, এরপর ইনশাআল্লাহ শুনব। উপস্থিত সম্মানিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ইতিমধ্যে আমরা মসজিদের উপরের তালাগুলো করার জন্য 40 লক্ষ টাকা বরাদ্দ পেয়েছিলাম। সামনে যেহেতু ইলেকশন আপনারা জানেন, আলহামদুলিল্লাহ টেন্ডারের প্রক্রিয়া এই কার্যক্রমগুলো চলমান আছে। টেন্ডারটা হয়ে গেলে আমরা দ্রুত চেষ্টা করব যেন কন্ট্রাক্টর কাজটা শুরু করি ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন যেন খুব সহজে হয়ে যায়। এরই মধ্যে যেহেতু আমাদের মসজিদে অনেক খরচ থাকে চলমান, আর আমারও ফিকির থাকে যে মসজিদটাকে আরও কিছু আনা যায় কিনা, এবং এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আপনারা যদি দোয়া করেন। ঠিক আমি গত সপ্তাহেই একটা সুসংবাদ পেয়েছি। আমি মসজিদে আসছিলাম না, এলাকায় ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের ওই মন্ত্রণালয় থেকে আরো 3 লক্ষ টাকা আমরা অলরেডি পেয়ে গেছি, জাস্ট আমাদের অ্যাকাউন্টে আসবে। এটা আপনাদের জানানোর জন্য আমাদের এটা একটা আমি মনে করি সুসংবাদ। 3 লক্ষ টাকাও কম না একসাথে একটা মসজিদে, এবং এই ধারাবাহিক প্রতি বাজেটে প্রতি অন্তর ইনশাল্লাহ পেয়ে যাব। আপনারা দোয়া করবেন যেন আমাদের মসজিদের ফান্ডকে আরো অনেক শক্তিশালী করতে পারি। আপনাদের দোয়াগুলো যদি খুব স্পিড বেশি থাকে তাহলে বেশি বেশি করতে পারবো। এবং আমি পরিশেষে আমাদের প্রত্যেক মসজিদের মহল্লা এবং আমাদের যারা ইতিমধ্যে আমাদের মসজিদের সাথে সম্পৃক্ত ছিলেন, আজকে পবিত্র দিন আপনারা দোয়া করেছেন। আমি মাঝে উমরাও গিয়েছিলাম, আপনাদের সবার জন্য দোয়া করেছি। বিশেষ করে সবার নাম তো ধরতে পারি নাই, আমি মহল্লাবাসী বলি সবার জন্য দোয়া করেছি। আল্লাহ পবিত্র জায়গায় বারবার যেতে ইচ্ছা হয়। আপনারা দোয়া করবেন যেন সবসময়, আমার ইচ্ছা প্রতি বছরের জন্য যেতে পারি, এবং এই বছর আমি 2 বার গিয়েছি, আমার ইচ্ছা আরো জন্য যেতে পারি। এই ইচ্ছাটা আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমি স্পেসিফিকলি প্রত্যেকটা ওয়াক্তেই আমাদের এই মসজিদ কমিটি, আমাদের সম্মানিত খতিব সাহেব সহ এলাকা সবার জন্য দোয়া করেছি। আল্লাহ যেন এই দোয়ার সুযোগ সবসময় করে দেয়। আপনি আমাদের জন্য আমাদের কমিটির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বরাদ্দ চলে আসছে। যে আমি দেখলাম আপনি যেটা পাঠাইছেন, নয়ানগর বাইতুল আমান জামে মসজিদের সংস্কার উন্নয়ন প্রকল্প বাটারা 40 নং ওয়ার্ড, একদম আমাদের মসজিদের। হ্যাঁ, 3 লক্ষ টাকা আমার কাছে উনি পাঠিয়েও দিয়েছেন। এটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আরও ইনশাল্লাহ আসছে। উনি আসলে আমাদের মসজিদের জন্য যেমন কাজ করেন, আমি তো গত শুক্রবারে ওনাদের বাড়িতে মাহফিলে গিয়েছিলাম, আমাকে নিয়ে গিয়েছিলেন প্রধান বক্তা হিসেবে। এলাকাও আলহামদুলিল্লাহ অনেক কাজ করেন, অনেক, মানে যেখানে দেখলাম যে এক লোক তালিকা দিলেন, অনেক মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ এলাকার অভাবে লোকজনের জন্য। আল্লাহ তালা ওনার ন্যাক হায়াতের জন্য আমরা রব্বে কারিমের কাছে দোয়া করছি, আল্লাহ তালা যেন ওনাকে, ওনার পরিবারকে ন্যাক হায়াত দান করেন, এবং দিনই কাজ যেন আল্লাহ বেশি করে করতে পারে, আল্লাহ তালা সেই তৌফিক ওনাকে দান করেন, আমিন। যারা সুন্নাত পড়েনি সুন্নাত পড়েনি।